আসসালামু আলাইকুম বিডিটেক এমজে এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন হাজির হয়েছি। আসসালামু আলাইকুম বিডিটেক এমজে এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল। সো রিসেন্টলি যারা হোস্টিঞ্জার থেকে হোস্টিং বাই করেছেন এবং তাদের ওয়েবসাইট হোস্ট করেছেন, তারা একটা প্রবলেম ফেস করতেছে যে কিছু কিছু ডিভাইসে তাদের ওয়েবসাইটটা ভিজিট হচ্ছে না। যেরকম আমার এই ডিভাইসটি দেখতেছেন যে আমার ওয়েবসাইটটিতে কিন্তু ভিজিট হচ্ছে না, বাট কিছু কিছু ডিভাইসে কিন্তু হচ্ছে। সো এটা মেইনলি রিজন হচ্ছে যে হোস্টিংজার থেকে অটোমেটিকলি আইপিগুলো ব্লক করে দিচ্ছে, যার কারণে এটা হচ্ছে আপনার আনলিস্টেড হয়ে যাচ্ছে কিছু কিছু ডিভাইসে। বাট এই প্রবলেমটা খুবই অ্যানোয়িং, এবং এটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে ডিএনএস সার্ভারটা এখন আপাতত চেঞ্জ করতে হবে। সো আমরা আমাদের ডিএনএস সার্ভারটা চেঞ্জ করব, আমাদের হচ্ছে ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভার অ্যাড করব। সো আমাদের ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভার করার জন্য আমাদের ওয়েবসাইটটির ডোমেইনটা আগে কপি করে নিলাম। কপি করার পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিয়ে কুইক স্ক্যান ফর ডিএনএস সার্চ করে দেব। কন্টিনিউ করলাম আমরা। কন্টিনিউ করার পরে এখানে কিন্তু আমাদের কিছু প্যাকেজ সিলেক্ট দেখাচ্ছে, বাট আমরা আমার ফ্রি প্যাকেজটিতেই যাব, এটা আমাদের জন্য এনাফ আপাতত। ওকে, বাট এখানে কিন্তু এরর দেখাচ্ছে যে আওয়ার স্ক্যান মে হ্যাভ মিসড আনকমন রেকর্ডস। এখানে কিন্তু কিছু রেকর্ড মিসিং দেখাচ্ছে, কারণ আমরা তো আমাদের হচ্ছে এখানে ডিএনএস এখনও আমাদের ওখানে ডোমেনে বসাই নাই, ঠিক আছে? সো এইগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে ডিএনএস রেকর্ডটা অ্যাড করতে হবে আমাদের হোস্টিঞ্জার এই ডোমেনের আন্ডারে। সো এখানে যদি আমরা ডোমেনে যাই এবং এখানে যদি ম্যানেজ করি, এখানে দেখুন ডিএনএস নেম সার্ভার্স অপশন আছে। এখানে যদি দেখেন আমাদের নেম সার্ভারটা কিন্তু ডিফল্ট আছে হোস্টিঞ্জারের। সো এখানে আমাদের চেঞ্জ নেম সার্ভার্স করতে হবে, এবং চেঞ্জ এখানে সিলেক্ট করে আমাদের ক্লাউডফ্লেয়ারের যেই নেম সার্ভার আছে সেটা অ্যাড করতে হবে। সো এখানে দেখি আমাদের হচ্ছে ডিএনএস। ওকে, নাও ওকে, আমরা আমাদের হচ্ছে ডোমেনের ওভার পেজে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের শো নেম সার্ভার ইনস্ট্রাকশন আছে। এখানে যে আমাদের যে নেম সার্ভারটা আছে সেটা কপি করব, এবং ফার্স্ট সেকশনে আমরা এখানে আমাদের ডিএনএস সার্ভারটা বসাবো, এবং সেকেন্ড সার্ভারে বসাবো, এখানে সেভ করে দেবো আমরা। সো নেম সার্ভার চেঞ্জ করতে হলে অবশ্যই কিছু সময় লাগে, যেমন আপ টু 24 আওয়ারের মধ্যে কিন্তু এটা হচ্ছে অ্যাড হয়ে যায়, বাট দেখা গেলো 10 মিনিট 5 মিনিট, কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা গেলো 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লেগে যায় নেম সার্ভারগুলো অ্যাড হইতে। সো এইটা হওয়ার পরে আমাদের নেম সার্ভারে যেতে হবে। এখানে দেখুন এখনও ইনভ্যালিড নেম সার্ভার রয়েছে। সো এখানে যখন এটা ভ্যালিড হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নেম সার্ভারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পরে আমরা দেখব যে আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়েছে কি না। সো ফাইনালি কিন্তু আমাদের ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভার কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন আমাদেরকে বলে দিচ্ছে ইওর ডিএনএস রেকর্ডস আর কারেন্টলি ম্যানেজ এলসওয়্যার। সো আমি যদি আমার হচ্ছে ক্লাউডফ্লেয়ার দেখি, এখানে দেখাচ্ছে ইওর ডোমেন ইজ নাও প্রোটেক্টেড বাই ক্লাউডফ্লেয়ার। সো এখন আমরা দেখব যে আমাদের সেই ওয়েবসাইটটা কি আমরা ভিজিট করতে পারতেছি কি না। সো এখন যদি আমরা দেখি, ইয়েস অ্যাবসলিউটলি আমাদের দেখুন ওয়েবসাইটটি কিন্তু কারেন্টলি রান করতেছে, যেই পিসিতে আমাদের কিন্তু ওয়েবসাইটটা লগ ইন হচ্ছিল না বা ভিজিট হচ্ছিল না। সো এখানে দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট হচ্ছে। সো আশা করি আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে।